আমায় বিধবা সাজালে গো টাননা নবীনি বয়সে কেন তুমি এভাবে আমায় নবীন বয়সী বিধবা সাজিয়ে দিলে আমায় বিধবা সাজালে গো প্রাণনা নবীনি বয়সে ওই আকাশেতে নাইরে চন্দ্র ওগো কি করিবে তারা কথা বলতে পারছো কাকা? হ্যাঁ মা, ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছো না বলে কাকা রবে আমার কাছে এসেছো। সত্যই মাগো। কিন্তু কাকা এই পৃথিবীর বুকে যত মা রয়েছে প্রত্যেকটি মায়ের কর্তব্য সন্তানের মুখে কিছু অন্ন তুলে দেবে। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি জননী। কিন্তু তোমার এই হতভাগী মায়ের কাছে যে দেবার মতো খাবার কিছু নেই। একই মা, তুমি আমায় সন্তান বলে মেনে নিয়ে তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জননী? না না না, আমি কি তোমায় মিথ্যে কথা বলতে পারি বলো? আমি দেখতে পাচ্ছি মাগো, আমি যে দেখতে পাচ্ছি তোমার বক্ষে কি রয়েছে তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। দাও মাগো দাও, ওটি তুমি আমায় দাও, আমি উদর পূর্ণ করে ভক্ষণ করবো মা। না না কাকা না, তুমি জানো না আমার বক্ষে যা রয়েছে এই যে আমার মৃত স্বামী গো। মৃত্যু স্বামী যার সাই সাগরে জলে ভেসে যাচ্ছে তাকে যদি তুমি খেয়ে নেও কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো? কিন্তু মাগো কি করে তোমার স্বামী মারা গিয়েছে মা? জানো কাকা, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। তাই মৃত স্বামীকে বক্ষে লইয়ে ওমরার সাগর জলে আমি ভেসে যাচ্ছি গো। তুমি যাবে কোথায় জননী? আমি যাবো সেই দেবপুরে, যেখানে গেলে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। হায় রে নিষ্ঠুর নিয়তি, আমি আমার মাকে হারিয়ে এই সাগর জলে ভেসে যাচ্ছি, আর ওই জননী তার স্বামীকে ফিরে পাবে বলে ব্রত করেছে, ছুটে যাচ্ছে আজ সে গণক দেবপুরে। সত্যি জানো মাগো কাকা, কাল বৈশাখীর ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা। আমার জননী আমায় যে কোথায় ফেলে চলে গিয়েছে, আরে তাই তো এই ক্ষুধার জ্বালে আমি ভেসে যাচ্ছি সাগর জলে মা। মহারাজে অনেক যন্ত্রণা কাকা। সত্যি মা, আজ আজ আমি অজান্তে তোমার স্বামীকে ভক্ষণ করতে চেয়েছি মাগো। এই অধম সন্তানকে তুমি ক্ষমা করে দিও মা। না 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 না, কেন এমন কথা বলছো কাকা? সন্তান তো মায়ের কাছে তো খেতে চাইবেই বলো। মাকে হারিয়েছে তো, আজ মামা বলে আমায় ডেকেছো। হ্যাঁ মা, তুমি বনের পাখি হয়ে আজ আমায় মামা বলে ডাকছো, কিন্তু এই হতভাগীর কাছে দেবার মতো কিছুই খাবার নেই। তবে আমি যদি একটি উপায় বলে দিই, সেই উপায় মতো কাজ করতে পারবে? উপায় কি এমন উপায় তুমি আমায় বলে দিবে জননী? তুমি যেই মুখে আমায় মামা বলে ডাকছো সেই মুখে তোমায় এক দেবীর নাম মুখে উচ্চারণ করতে হবে। দেবীর নাম? যদি তুমি এই দেবীর নাম মুখে উচ্চারণ করতে পারো, আমার বিশ্বাস কাকা তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তুমি যে পথ চলতে পারছো না, সারা অঙ্গে তোমার পালকও যাবে। এ কি শোনালে জননী? আজ দেবীর নাম উচ্চারণ করি যদি আমি, আমার অঙ্গে ডানা পর হবে। বিলম্ব না করে বলো মাগো, বলো অবিলম্বে বলো সেই দেবীর নাম খানা তুমি আমায়। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বললি। তুমি এই গঙ্গার জল সারা অঙ্গে ছিটিয়ে নাও, বেশ দেখবি। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। সত্যি মাগো, তোমার ওই দেবীর মন্ত্র বলিবার পর আমার অঙ্গে ডানা বর হয়েছে মাগো।
আর আমার কোনো দুঃখ নেই মা। আরে কিন্তু কাকা, তুমি তো পথ চলতে পারছো, আমার হয়ে একটি কাজ করে দিতে পারবে? তোমার হয়ে কাজ? কি এমন কাজ তোমার করতে হবে মা? জানো কাকা, স্বামীকে নিয়ে যখন সাগরে চলে ভেসে আসে, আমার গর্ভধারী চলনীকে আমি বলে আসতে পারিনি। তাই আমি যদি সুন্দর করে আমার মায়ের কাছে তুমি আমার খবর জানিয়ে আসতে পারবে কাকা? মাগো, আমি কোন ভাগ্য বলে পশুগুলি পাখিগুলি জন্ম নিয়েছি বলে তোমার সঙ্গে কথা বলতে পারছি, কিন্তু তোমার মা, তোমার গর্ভধারিণী জননী আমার তো ভাষা বুঝতে পারবে না মা। ঠিক বলেছো কাকা, আমি যদি তোমায় একটি পত্র লিখে দিই, নিশ্চয়ই পত্রখানা দিয়ে আসতে পারবে? সত্যই পারবো মাগো। বেশ কাকা, তুমি কিছু সময় অপেক্ষা করো, এই মান্দাজে বসে আমি একটি সুন্দর করে পত্র লিখে দিই। বেশ, তাই হবে মা। ওরে লিখি পত্র মান্দাসে বসিয়া, ও কি ও নাই গো, লিখি পত্র মান্দাসে বসিয়া। অঞ্চল চিরিয়া আমি পত্র বানালাম আমি, আঙ্গুল কেটে করলাম রে আমি কলম। শোনো বলি মনোমাতা, প্রণাম জানাই মম পিতা, প্রণাম জানাই ছয়দা তার চরণে। জানো মা, তুমি যে আশা নিয়ে আমায় বিবাহ দিয়েছিলে গো, আমি কত সুখী আছি তা তোমায় আমি জানিয়ে দিচ্ছি মা। যখন আমি বিবাহের পর ওই বাসর ঘরে প্রবেশ করি, আমার কি হয়েছে জানো মা? প্রথম পাহর গেল বাসনতে খিদি আমার, দ্বিতীয় পর গেল পাশা খেলিতে। তৃতীয় পর গেল মাগো রতন দিতে আমার, শেষ ভবনে স্বামী গেল নাগে। শোনো মাগো লিখে জানা, আমার স্বামী আর বেঁচে নাই, আমি ভাসি সাগরের জলে। আমার স্বামী যে আর বেঁচে নাই মা, স্বামীকে পক্ষে লইয়ে এই ওমরার সাগর জলে ভেসে যাচ্ছি আমি। পত্রখানা পড়ে মা, তুমি শুধু ওদূর থেকে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, দেবতা নগর থেকে যেন আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি।
আমার মায়ের কাছে দিয়েছো। কিন্তু মা, তোমার মায়ের বাড়ি কোথায় তা তো আমি জানি না। আর কোন সময় পত্রখানি দিব তুমি আমায় বলে দাও মাগো। ঠিকই বলেছো কাকা, তুমি তো পথ জানো না, আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি। বেশ। ও সে দোকাগা মায়ের বাড়ি দিও সমাচার রে, সে দোকাগা আরে উড়িয়া যাও রে কাকা, উজানি নাগা পত্রয় গণি কাকা দেবে মায়ের কথা। কিন্তু কখনোই পত্রখানা দেবে না জানো। বলে দাও মাগো। ওগো মায়া আমার যখন স্নান করিতে যাই, তখন না দিও কাকা মনে সমাচার। মাগো, সে সময় পত্র দিলে কি হবে মা? ওগো না জানি মায়া মা সঙ্গীতে জলিলাম দিয়া কাকা মা মারা যাবে। না না, সে সময় তোমার এই পত্র আমি দেবো না মাগো। সে সময় তোমার পত্র আমি দেবো না মা। আর কখন দেবে না জানো। বলো মা। ওগো মায়া আমার যখন রতন সালাই যায়, তখন না দিও কাকা পরি সমাচার। কিন্তু মাগো, সে সময় দিলে কি হবে মা? ওগো না জানি মায়া আমার সঙ্গীতে আগুন লাগিয়া মায়া আমার মারা যাবে। না মা, না। সে সময় এই পত্র আমি দেবো না মা। সে সময় এই পত্র আমি দেবো না। জানো কাকা, মাগো, এই পত্রখানা কখন দেবে? বলো মা। আমাদের আঙিনার মাঝে রয়েছে চন্দনেরও গাছ, তার পার্শ্বে সারি সারি রয়েছে ডালিমের গাছ। কতদিন মা আমার স্নান করবার পর ওই চন্দন গাছের তলায় এসে শুকায় কেশ। মাগো, যখন তোমার দেখবি- কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো জননী। বেশ কাকা, তাহলে আর বিলম্ব করো না, এই নাও আমার হস্তের পাত্রখানা, দিয়ে এসো আমার মায়ের কাছে। মাগো, যাওয়ার পূর্বে তুমি আমায় দু হাত তুলে আশীর্বাদ করো জননী। এই পত্রখানা যেন তোমার মায়ের বাড়িতে আমি পৌঁছে দিতে পারি মা। কাকা, মাগো, এমন কোনো কুকর্ম কাজ করো না যে কর্মের ফলে আমার মাকে হারাতে হয়। চিন্তা করো না জননী, তোমার এই অধম সন্তানের প্রতি তুমি ভরসা রেখো মা। তোমার এমন কোনো ক্ষতি আমি হতে দেবো না জননী। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবু যাক, কিন্তু মাগো জানি না তোমার সঙ্গে আর আবার কোনোদিন দেখা হবে কিনা। তুমি আমার আশীর্বাদ করো মাগো, আমি যেন আমার মাকে ফিরে পাই মা। যাও কাকা, আশীর্বাদ করলো। আসি মাগো। ভগবানের কাছে যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকে, সেই পুণ্যের ফল ভগবান যেন নগরী। ওই তো যেন শেঠ কাকা চলে গেল।
নিশ্চয়ই আমার মা জানতে পারবে। ঠাকুর, তুমি আমার মাকে দেখো, আমার মায়ের তুমি কোনো ক্ষতি হতে দিও না। দেবতানগর থেকে ফিরে এসে যেন আমি আমার মা মা বলে ডাকতে পারি, আমি যেন আমার মা মা বলে ডাকতে পারি। চলো, আমাদের অনেক বিলম্ব হয়ে গেল, আবার ছুটে যেতে হবে আমাদেরকে অনেক দূরের পথ। চলো যাই, চলো যাই। হায় ভগবান, গতকালকে মা বেহুলার সে বিয়ে দিয়েছি, তাই বেহুলা যখন আমার এই উজনি নগর থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আমায় বলেছিল, মা আমায় তো বিয়ে দিয়েছ, আমি তোমাদেরকে ছেড়ে শ্বশুর আলায় চলে যাচ্ছি। সকাল হলে আমার রয়েছে দুইটি দাদা, সে আলাই দোলাই, তাদেরকে সুন্দর করে আমার জন্য সে অষ্টমঙ্গলা করতে পাঠাবে। ওগো, আচ্ছা আমাদের ভাগ এই উজনি নগরী মা বেহুলা নাই যখন, আরাধন মিলনের ভার সবারই জানো, সবাই যেন সে নীরবে নিস্তার হয়ে আছে। আচ্ছা আমার মা বেহুলা যখন উজনি নগরে ছিল, সবারই সঙ্গে খেলাধুলো করতো, কত আমার সে উজনি নগরে সেই হাস্যবদন হয়েছিল। আর যেন দেখি সবার সে মুখখানে সে মলিন বদন হয়ে গেছে। আজকে দিনে যদি আমার দুই ছেলে আলাই দোলাইকে আমি অষ্টমঙ্গলা করতে না পাঠাই, আমার মন যেন যে একটুকু ভালো লাগে না। আমি বেহুলাকে ছাড়া একে মুহূর্ত থাকতে পারি না। সেই বেহুলা আমার এই উজনি নগর থেকে শ্বশুর আলাই গেছে, জানি না এই হতভাগী কোনো কাজ কর্ম করতে পারছে কিনা শ্বশুর ঘরে গিয়ে। আমার সেই উজনি নগরে তো কোনো কর্ম কোনোদিনই করেনি। আমি মা বেহুলাকে যাওয়ার সময় সব শিখিয়ে দিয়েছি। গতকালকে মা বেহুলাকে বিয়ে যেন ভালো লাগে না। তোরা কোথায় আছিস রে? একটি বাড়ি শুধু হয় না রে। আজকে দিনে তোমরা যদি এই অষ্টমঙ্গলা করতে না যাও, সবাই আত্মীয় স্বজন পৌঁছে আছে, তোরা কোথায় আছিস বল রে? আরে কোথায় গেলি ইয়োরে আলা? আরে কোথায় দেহলি ইয়োরে দুলা? কোথায় গেলি ইয়োরে আলা? কোথায় গেলি ইয়োরে দুলা? ইয়ো মোর দুলাই রে, রে দে মোর প্রাণে মা বেহুলাকে। তুমি আলাই বেলা চলো কোথায়? ছয়টি পদে আমি পেলাম মা বে
আজ সেই অষ্টমঙ্গলা করতে আলাই দোলে যাবে না। এই মুহূর্তে কোথায় আলাই দোলে রয়েছে? এই মুহূর্তে আমার রয়েছে এক এক করে ছয়টি বৌমা, তাদেরকে দেখে এই মুহূর্তে আলাই দোলাকে আমি ডাকতে পারবো। কোথায় বৌমা? বলে ও বৌমা, যাই মা, তোমরা কোথায় আছো মা? একটিবার এসে তো প্রণাম হই মা। বৌমা, বলো মা। আজকে কত আনন্দিত। হ্যাঁ, আর এভাবে তোমরা সে আমার এই উজনি নগরে নীরব নিস্তব হয়ে বসে থাকলে হবে বলো? হ্যাঁ মা। গতকালকে যখন মা বেহুলাকে বিদায় দেন, আমায় বলে গেছে মা সকাল হলে আমার দুই দাদা আলাই দোলাইকে আমার জন্য সে অষ্টমঙ্গলা করতে পাঠাবে, তবে একটিবার শুধু আলাই দোলাকে দেখে নেবে তো মা। আচ্ছা মা বেহুলার জন্য সে অষ্টমঙ্গলা করতে পাঠাতে হবে, তারা যে কোথায় গিয়েছে আমি তো নিজেও ভাবতে পারি না। একটিবার শুধু তোমরা রাখবে না? বেশ মা। কোথায় ভাই আলাই দুলাই? তাড়াতাড়ি আসো। কেন ডেকেছি বৌদি? মা তোমার চরণে প্রণাম হই। মা কেন ডেকেছো? তোমরা সব ভুলে গিয়েছো বলো? গতকালকে না তোর বোন বেহুলাকে বিবাহ দিয়েছি, যখন বিদায় দিলাম তখন আমায় বারবার করে বলে গেল মা সকাল হলে আমার দুই দাদাকে আলাইদুলাকে অষ্টমঙ্গলা করতে পাঠাবে। এত বারবার করে তোমাদেরকে ডাকছি, তোরা কোথায় গিয়েছিলিস বলতো? ও মা একদম ভুলে গিয়েছিলাম যে আমাদের বোন বেহুলাকে নিতে যেতে হবে। ও মা, তার জন্য তুমি রাগ করেছো? তার জন্য তুমি চোখের জল ফেলে কাঁদছো? জানো দুলাই, তোমরা তো সবাই তোমার ছয়টি দাদার পরে পেয়েছি কত ভাগ্যের ফলে মা বেহুলাকে। জানি ওকে না দেখিলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। জানি মা জানি। তোমরা তাড়াতাড়ি গিয়ে অষ্টমঙ্গলা করে আসবে। এই যে দেখো তো আজকে কত সুন্দর সে আমাদের ওজনী নগরে সবাই সে বেহুলার সে পচ্ছে আছে। সত্যি তাই তো। এই ভাই দেখেছিস, আমাদের বেহুলা বোন আসবে, তাই আমাদের প্রাসাদের আমাদের প্রত্যেকটা প্রজাবর্গ আত্মীয় পরিজন সবাই আমাদের বোন বেহুলার মুখপানে চেয়ে আছে। তাই ও মা, বুঝি? একদম দেরি করে যাবে না, আমাদের এক্ষুনি ছুটে চলতে হবে। ওরে ওরে হতভাগী, আজ তোর মৃত্যু স্বামী রক্ষে ধারণ করে এই সাগরী শরীরে দিয়ে বেঁচে যাচ্ছিস বল? যে মায়ের বক্ষ শুধু মনে করে এত বড় হয়েছিলি, যে মা বাবা তোকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছিল রে, সে মা বাবার কথা তুই সব ভুলে গেলি বল? আর কত কাঁদাবি বল? এই কাঁদতে কাঁদতে আমার তো জীবনটুকু শেষ। ওয়া মাইকা ডালি রে বেহুলা নিদানি কালে ওয়া মাইকা
গালি রে বেহুলা নিদারি গালে বেহুলা আরে তোমাকে একটি বাড়ি শুধু মায়ের কাছে ফিরে আইলে এক এক করে তোর ছয়টি বৌদি কত সুন্দর তোর সে মুখ পাড়ি চেয়ে আছে তোর ছয়টি বৌদির কথা দিয়ে সব ভুলে গেলে কত সুন্দর তোমরা না ছিলে আমার দুই ছেলে আড়াই তোলায় গিয়েছে তো আমি এইভাবে যদি কিনে কিনে পাগল হয়ে যা না জানি হয়তো বেহুলার সে আমার সে আরো মঙ্গল আসতে পারে বৌমা চলো মা এই উজানি নগরে অনেক আত্মীয় স্বজন রয়েছে আমরা যদি সকলে মিলে সেই উজানি নগরে আত্মীয় স্বজনকে দেখাশোনা না করি সত্যি মা হয়তো তাও আমাদের সে মান সম্মান সব চলে যাবে গিয়েছে যখন আমার দুই ছেলে হ্যাঁ তারা নিশ্চয়ই ফিরে নিয়ে আসবে চলো তাই চলো। দেরি না করে এই মুহূর্তে আমরা সেই রাজপ্রাসাদে যাই তাই চলুন মা